আনমিউট করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাই? জি, আলহামদুলিল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল আহরুফ সম্পর্কে, যেটা নিয়ে মনসুর ভাইকে মাঝে মধ্যে কথা বলতে শুনি। তো আমার প্রশ্নটা হচ্ছে যে, আমি একজন আলেমকে বলতে শুনলাম যে এটা জাস্ট একটা, আমরা যেরকম ইংলিশে টমেটো, টমাটো এরকম বলি, জাস্ট একটা উচ্চারণের পার্থক্য। আবার আমি মোহাম্মদ হিজাবের সাথে একজনের একটা আলোচনা শুনলাম, সেইখানে উনি বিষয়টাকে এমন গুরুতরভাবে উপস্থাপন করলেন এবং বলার এক পর্যায়ে উনি বললেন যে কোরআন প্রিজার্ভেশনের যেই ন্যারেটিভ, সেটাতেই মনে হয় ওনার একটু সন্দেহ, এই টাইপের একটা বিষয়। তো আমার প্রশ্নটা হচ্ছে, আহরুফ কি শুধুই জাস্ট উচ্চারণের একটা ব্যাপার, নাকি কোনো ক্ষেত্রে এটা খুবই গুরুতর কোনো বিষয়, এরকম যেমনটা ওই আলোচনাতে আমি শুনলাম? এইটুকুই জাস্ট। আপনি যার নাম শুনেছেন, আমাদের ইয়াসির কাদি, উনি কিন্তু পরে পরিষ্কার করে বলেছেন যে আমি এরকম মিন করিনি। বুঝতে পেরেছেন? সোশ্যাল মিডিয়ার কথাই হচ্ছে এরকম, একজনের উক্তি থেকে একটা ভাইরাল হয়ে তার তার বক্তব্যটা আসলে কি ছিল সেটা আর শুনতে চায় না। পরবর্তীতে উনি ক্লারিফাই করেছেন যে আমি এরকম কোরআনের উপরে প্রিজার্ভেশনের কোনো সন্দেহ পোষণ করি না, কোরআন তো প্রিজার্ভ হয়ে গেছে, সুতরাং এটা আমি মিন করিনি। হ্যাঁ, ওনার হচ্ছে অন্যরকম, যে আমি আহরফ বলতে আমার কি ধারণা, আহরফের যে এটা কি মানা বিল মানা এরকম নাকি এরকম এসেছে, সেটা অন্য অন্য একটা প্রসঙ্গ। সুতরাং এখানে উনি এটা বলেননি যে কোরআন প্রিজার্ভেশন হয়নি। এরপর থেকে যে হোলস দ্য ন্যারেটিভ নিয়ে খ্রিস্টান মিশনারিরা এরকম ভাইরাল তৈরি করলো, এটা হচ্ছে তাদের প্রচারণার একটা কৌশল, যে মানুষকে কিভাবে ধোঁকা দিতে পারে একজন বক্তার উক্তি থেকে। যিনি নিজেই পরিষ্কার করেছেন তার উক্তি তারা আর শুনবে না। এটা হলো ডক্টর ইয়াসির কাদি সম্পর্কে যে মিথ্যা প্রচারণা, তার জবাব। দ্বিতীয়ত, আহরুফ সম্পর্কে আপনি যে আলেমদের কাছ থেকে এরকম শুনেছেন, এগুলো হচ্ছে টমাটো, তামাতিম, টমেটো, এগুলো, সেটাও ঠিক না। সেটা হচ্ছে অত্যন্ত সংক্ষেপণ। ঠিক না, ওই কারণে এগুলো শুধু এরকম না, এরকম তো আছে, হ্যাঁ, এরকম উচ্চারণের তো আছেই, অবশ্য আছে, কিন্তু শুধু এগুলোর মধ্যে সীমাবদ্ধ না। আহরুফ সম্পর্কে আমাদেরকে জানতে হলে দেখতে হবে আমাদের বর্তমান সময়ে আমাদের কি আছে কোরআনের মধ্যে, যে আহরুফ সম্পর্কে আমাদেরকে পরিচয় দিতে পারে। কারণ রাসূল ইসলাম তো নিজে বলেননি আহরুফটা কি, বা আহরুফের ধরনটা কি, বা স্বরূপটা কি। শুধু বলেছেন যে যে কোরআন এভাবে নাজিল হয়েছে, উনজিলাত আল কোরআন আলা সাবাতি আহরুফিন, যে কোনোটা তোমরা পড়ো, শাফিন কাফিন, তোমাদের জন্য সেটা যথেষ্ট, যে কোনো একটা পড়ো। আমরা জানলাম এখন হাদিস থেকে যে যখন হযরত ওমর বিন আল খাত্তাব আল ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন গেলেন, ওইখানে শুনতে পেলেন হিশাম বিন হাকিম রাদিয়াল্লাহু আন নামাজ পড়ছিলেন। ওই নামাজে হঠাৎ করে শুনতে পেলেন উনি অন্যরকম পড়ছেন একটা সূরা। উনি বুঝতে পারলেন সেই সূরা হচ্ছে সূরাত আল ফুরকান, 25 নম্বর সূরা। উনি দেখলেন যেভাবে ওনাকে শিখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ঠিক হুবহু সেইভাবে পড়ছেন না। ওনার এরকম মনে হচ্ছে যে আমি তাকে কিভাবে গলায় চেপে ধরে ফেলি, হ্যাঁ, কি পড়ছো এরকম। উনি নিজেকে সংযত রাখলেন, নামাজ শেষ হতে দিলেন, তারপরে জিজ্ঞেস করলেন কে তোমাকে এরকম শিখিয়েছে। উনি তো বললেন আমাকে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। উনি বলেন না, তুমি ঠিক বলছো না, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যভাবে শিখিয়েছেন। তাদের মধ্যে তারা শেষ পর্যায়ে বললেন ঠিক আছে চলো আমরা যাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, গিয়ে আমরা দেখি আসলে সত্য ব্যাপারটা কি এখানে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পরে উনি বললেন ঠিক আছে হিশাম বিন হাকিম তুমি পড়ো। উনি ঠিক যেভাবে নামাজে পড়ছিলেন সেভাবে উনি পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাকাযা উনজিলাত, এভাবেই নাজিল হয়েছে। তারপর বললেন ইয়া ওমর তুমি পড়ো। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি পড়লেন, বললেন হাকাযা উনজিলাত, এভাবেই সেটা নাজিল হয়েছে। তখন তারা বুঝতে পারলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বিশেষ করে, যে কোরআন এভাবে বিভিন্ন আহরুফে নাজিল হয়েছে, যদিও তাদের মধ্যে এরকম শ্রুতিগত দিক থেকেও পার্থক্য আছে। এখন কি পার্থক্য ছিল, সূরা ফুরকান যদি আপনি এখনো যদি পড়েন তখন দেখতে পাবেন এর মধ্যে অনেকগুলো কিরাআতগত পার্থক্য এখনো পাওয়া যায়। আমাদের যে আশারা আল মুতাওয়াতিরা, আশা আল মুতাওয়াতিরা যে আয়াতগুলো আছে, তার মধ্যে আপনি যে কোনো একটা পুস্তক যদি নেন 10 কিরাতের 7 কিরাতের, দেখতে পাবেন যে এখানে কি কি পার্থক্য এরকম আছে কিরাতের মধ্যে। তখন সেগুলো দেখে আমরা বুঝতে পারি যে কিরাতের মধ্যে শুধুমাত্র উচ্চারণের পার্থক্য ছিল না, হ্যাঁ, শব্দগত পার্থক্য ছিল। যেমন একটা উদাহরণ আছে, লিতুবাইয়িনা বা লিতুসাব্বিতা, ইনদা এবং আবদ, এগুলো তো একই শব্দ না, যদিও এগুলো লেখার ধরন একই রকম।
রাসম উসমানী হচ্ছে সেই পদ্ধতিতে কোরআনকে লেখা, মুসহাফকে লেখা, যেখানে কোনো ধরনের নুক্তা, জের, জবর, পেশ কোনো কিছু নেই। বার যে একটা নুক্তা আছে নিচে, তার দুটো নুক্তা উপরে, তাই না? যখন লেখা হতো কোনো নুক্তা ব্যবহার করা হতো না, কোনো ধরনের হারাকা ব্যবহার করা হতো না, এই যে দাম্মা, পেশ, কাসরা, ফাতহা এগুলো ব্যবহার করা হতো না। শুধুমাত্র এই যে স্কেলিটনটা লেখা হতো, এটা হচ্ছে রাসম উসমানী। সেই রাসম উসমানী থেকে অধিকাংশ ক্ষেত্রে যে কেরাতগুলো আছে হারুফের কারণে এসেছে, সেগুলো দুটি পড়া যায়। যেমন নুসাব্বিতা বা লিতুবাইয়িনা, এই যে দুটি কিন্তু একই শব্দরূপ, কিন্তু এগুলো নুক্তা বা হরকত দিয়ে এগুলোকে বিভিন্ন পড়া যায়। আইন্দা এবং আবদ একই রকম। ঠিক তেমনি যেমন কুতুব এবং কিতাব এক বচন এবং বহু বচন, একই সাথে একই রাসম আল মুসহাফে লেখা যায়। কাফতা বা, এটাকে আপনি কুতুব পড়তে পারেন, কিতাবও পড়তে পারেন, এক বচন পড়তে পারেন, বহু বচন পড়তে পারেন। তাহলে ইতিমধ্যে আমরা কি পেয়ে গেলাম? এক বচন, বহু বচন পেয়ে গেলাম, সমর্থবোধক শব্দ, হ্যাঁ, যেমন সাব্বাতা, বাইয়ানা। পেয়ে গেলাম আপনার যে শব্দের ধরন এক কিন্তু অর্থ ভিন্ন, আইন্দা এবং আবদ, একটা হচ্ছে কাছে, একটা হচ্ছে বান্দা। এরকম করে অনেকগুলো পাওয়া যায় আমাদের কিরাত এর মধ্যে, যেখান থেকে আমরা বুঝতে পারি যে 7টা দিক থেকে এরকম ব্যতিক্রম ছিল কোরআনের এই পঠন পদ্ধতি। কোন কারণে এবং কি কারণে সেটা হয়েছে আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আমার এই উম্মতের মধ্যে আছে এমন লোক যারা বৃদ্ধ, শিশু, নারী, যারা এরকম অবলা, যারা কি বলা হয় যে কথা বলতে পারে না, যেরকম বোবা বলে, হ্যাঁ, শুধু এগুলো না, যে এরকম এই যে বিভিন্ন মানুষের যাদের মধ্যে এরকম ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি এক না, যারা যে ব্যক্তি তার এই যে আমরা বলি কি উদেন আসা, যে দিয়ে হাঁটে, বৃদ্ধ বয়স হলে আমরা কি বলি এটাকে, উইথ স্টিক, এগুলো দিয়ে হাঁটে। তাহলে এদের কারণে যেহেতু আরবি ভাষা মনোলিথিক ছিল না, সব গোত্ররা একই ভাষায় একই রকম কথা বলতো না। আমাদের সাটগাইয়া ভাষায় কথা বলে অনেক কথা বুঝতে পারবেন না। আমি তো কেন অনুকরণ করতে পারছি না। সাটগাইয়া ভাষা, চিটাগাঙ্গের যে আমাদের আঞ্চলিক ভাষা, হ্যাঁ, এটা তো আমি অনুকরণ করতে পারছি না। জানেন তো আপনি, যখন অনুকরণ করতে গেলে এটা সিলেটি ভাষার মতো হবে না, এটা অনেক পরিবর্তন আছে, ঠিক কিনা? ঠিক তেমনি আরবদের মধ্যেও এরকম ছিল, যেখানে অনেক পার্থক্য ছিল শব্দগত দিক থেকে। এদিক থেকে যদি আমরা দেখি, আমাদের উলামায়ে কেরামরা এটা 7টা ক্যাটাগরি করেছেন এ আরবের ক্ষেত্রে, যে কোনো কোনো ক্ষেত্রে এরকম এ আরবের পরিবর্তন হয়। লাস্ট শব্দের যে লাস্ট অক্ষরের মধ্যে যে এরাবের পরিবর্তন হয়, সেই এরাব দিয়ে আমরা বুঝতে পারি এটা মানসুব নাকি মাজরুর নাকি মারফু। হ্যাঁ, শব্দের মধ্যে এরকম এসেছে যে আমরা বুঝতে পারি এটা কি হবে, এটা কি হবে, ইয়ামালুনা তা'মালুনা, এটা বহু বচনের দিক থেকে, এটা কি সে পুরুষ নাকি সে মহিলা, সেরকম পরিবর্তন। এক বচন, বহু বচন, সমর্থবোধক শব্দ নয়, এরকম করে 7টা ক্যাটাগরি করেছেন। আপনি আমাদের মুফতি তাকি উসমানী সাহেবের যদি একটা লেখা পড়েন যে এরকম উলুমুল কোরআন, সেই বইতে উনি খুব সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করেছেন এই 7 আহরুফের ব্যাখ্যাটা আমরা কিভাবে এখন বুঝতে পারি, এবং আমাদের উলামায়ে কেরামদের বিভিন্ন মতের মধ্যে সবচেয়ে সর্বাধিক গ্রহণযোগ্য মতটা কি, সবগুলো আহরফ কি প্রিজার্ভ আছে, নাকি একটা আহরফ প্রিজার্ভ আছে, নাকি এর মধ্যে যতটুকু প্রিজার্ভ করা সম্ভব সেগুলো। আমরা যখন দেখি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, উনি কোরআন যখন উনি বিভিন্ন যে প্রভিন্সগুলো ছিল, বাসরা, কুফা, মক্কা, মদিনা, এগুলোতে পাঠিয়েছেন। কোনো কোনো ক্ষেত্রে এই মুসহাফে বিশেষ করে যে হরফগুলো প্রসিদ্ধ ছিল, কিরাতগুলো ওইখানে সেইভাবে লিখিয়ে পাঠিয়েছেন। যেখানে ওরা পড়তো ফালা ইয়াখাফু উকবাহা, তিনি মুসহাফে লিখেছেন ফালা ইয়াখাফু উকবাহা। যে এরিয়াতে ওয়ালা ইয়াখাফু উকবাহা প্রসিদ্ধ ছিল, তিনি লিখেছেন ওয়ালা ইয়াখাফু উকবাহা। ফা এবং ওয়া তো একইভাবে লেখা সম্ভব না, কারণ এটা তো দুটো ভিন্ন অক্ষর, উনি সেভাবে লিখেছেন। সুতরাং আরেকটা উদাহরণ আপনাকে দিলাম যে ফা এবং ওয়া একটু এখানে যে কিছু প্রিপোজিশন বা অব্যয়ের কিছু পরিবর্তন আছে, কিন্তু প্রতিটি ক্ষেত্রেই আলটিমেটলি যেটা হয় যে এখানে কোনো ধরনের কন্ট্রাডিকশন আসে না, কমপ্লিমেন্টারি। প্রতিটি হারফ বা কিরা আরেকটি ক্রিয়াকে এরকম সমৃদ্ধ করে অর্থ দিক থেকে, কিন্তু কোনোটার সাথে এরকম ইখতিলাফ চলে আসে না, বা এই ধরনের কোনো ইখতিলাফি মিনিং আসে না, কন্ট্রাডিক্ট করে না, কমপ্লিমেন্ট করে। ইট ডাজ নট কন্ট্রাডিক্ট, ইট কমপ্লিমেন্টস। একজন
গবেষক আছেন, ওনার নাম ডক্টর ফাদল সুলাইমান, ব্রিজেস ফাউন্ডেশন। ওনার ইউটিউব চ্যানেল আছে, ওনার একটা বইও পাবলিশ করেছেন। কোরআনের তর্জমা 10টা কিরাত দিয়ে ইংরেজিতে উনি করেছেন। এবং ওনার যে প্রতিটি গবেষণার কাজ এরকম যে কেরাত বা আহরুফ একটা মুজিজা, এমন একটা প্রমাণ কোরআনের আল্লাহ পক্ষ থেকে এসেছে এরকম। সুতরাং আহরুফ বা কেরাত দিয়ে যে কোরআন এক না হয়ে অনেক হওয়ার যে একটা অভিযোগ আসে, সেটা তো খণ্ডন হয়ই, বরং কোরআনকে প্রমাণ করার জন্য একটা ঐশী প্রমাণ হিসেবে এসেছে, আল মুজিজা এসেছে এই সাবাত আহরুফ। সেটা উনি তার প্রতিটি বক্তব্যে এরকম দেখে যান, তার ভিডিওগুলো, অনেকগুলো ভিডিও আছে, হ্যাঁ, ওরা দেখতে পারেন। ডক্টর ফাদল সুলাইমান, আল ব্রিজেস ফাউন্ডেশন, ওনার তর্জমা পাওয়া যায় 10 কিরাতের ইংরেজি অনুবাদ। এটা আর এরকম হয়নি, শুধুমাত্র ওয়ার্শ কিরাতের যে অনুবাদ হয়েছে রুকাইয়া ওয়ারিস মাহমুদ উনি করেছেন আমার মনে হয়, আর বাকি তো সবগুলো অনুবাদ হয়েছে আমাদের হাফস যে কিরাত, সে কিরাতের। কিন্তু এখানে আমি 3টা উদাহরণ আপনাকে দিয়ে দিলাম। সুতরাং আমাদের আলেম সমাজকে আরো পরিষ্কার করে বিস্তারিত ব্যাখ্যার জন্য আমরা অনুরোধ করব, যাতে করে এই যে খ্রিস্টান বা ওরিয়েন্টালিস্ট বা যারা ইসলামের সমালোচক, তাদের সমালোচনায় পড়ে যাতে এরকম একটা অবস্থায় পর্যায়ে না পড়ে যান, যাতে আলেম সমাজ এক ব্যাখ্যা দিচ্ছেন এবং তারা বাস্তবে দেখছেন আরেকটা এরকম। আমাদেরকে উই হ্যাভ টু বি ট্রান্সপারেন্ট অফ আওয়ার হিস্ট্রি। এখন থেকে কোরআনের যে বিভিন্ন মুসহাফগুলো লেখা আছে পাওয়া যায়, আপনি আমার বাসাতেই আছে, অনেকগুলো আছে, দুরি, সুসি, কারুন, ওয়ার্শ, হাফস তো আছেই, এরকমগুলো অনেকগুলো মুসহাফ পাওয়া যায় যেগুলো বিভিন্ন কিরাতের পঠন পদ্ধতিতে লেখা। ওরা যদি নিয়ে আসে বলে দেখুন এটার সাথে তো ওটা এরকম মিলছে না, ফালা ইয়াখাফু উকবাহা ওয়ালা ইয়াখাফু উকবাহা, আপনি কি বলবেন, এটা কি ভুল আছে নাকি, প্রিন্টিং ভুল? যে জানে না সে তো এরকম কনফিউজ হয়ে যেতে পারে। এই জন্য আমাদেরকে, আমাদের লেশ সমাজে যারা আছেন তাদেরকে জানতেই হবে আমাদের ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে। কারণ কোরআন নাজিল হয়েছে 7টা আহরুফে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার যতটুকু সাধ্য আছে সেই সাধ্য অনুযায়ী সে শিখবে, তার জন্য খাফিন শাফিন, তার জন্য সেটা যথেষ্ট। সুতরাং কোরআন যে হেফাজত হয়ে গেছে, এটা এমন পর্যায়ে হেফাজত হয়েছে যে আমাদের যে হাফসের কিরা আমরা পড়ি, আমাদের হাফসের অনেকগুলো তুরুক আছে, আলফিল, জারআন, আবু তাহের, এরকম করে 4টা মেন তুরুক আছে। সেই তুরুক থেকে আমরা এমন পর্যায়ে পৌঁছি যে এখানে যে আপনি পড়বেন ওয়াসসামা, এটা কি 2 হারাকা লম্বা করবেন মাদ নাকি 4 করবেন, সেই যে মতানক্ষ দুটো ক্ষেত্রেই প্রিজার্ভ আছে। আপনি কি পড়বেন এখানে এই যে মিম্মা কাদিনা, এর আগের শব্দটা এখানে এসেছে যে আপনি এখানে থামবেন কি পড়বেন না, অনেকগুলো এরকম আছে। এই সূক্ষ্ম বিষয়গুলো আমাদের কাছে প্রিজার্ভ হয়ে আছে। যেমন আপনি বললেন যেখানে এখানে দুটো শব্দ দুটো সমান পর্যায়ের মাখরাজের পক্ষ থেকে যখন আসে, ইয়ালহাজ যালিক, হ্যাঁ, সা এবং জা যখন আসে, তখন কি আপনি ইয়ালহাজ যালিক পড়বেন, সাকে সম্পূর্ণ উজ্জ্বল করে পড়বেন, নাকি সা উচ্চারণ করবেন ইয়ালহাজ যালিক? তাও সংরক্ষিত আছে, এই পর্যায়ে আছে। এতটুকু ভাবে কোরআনকে সংরক্ষণ, যে কোরআন সংরক্ষিত হচ্ছে এবং কি ওয়ার্ড ফর ওয়ার্ড, লেটার ফর লেটার, সাউন্ড ফর সাউন্ড, ধ্বনি পর্যন্ত সেটা সংরক্ষিত আছে। এই জন্য আমাদের উচিত এগুলো সম্পর্কে আমাদের আরো পড়াশোনা করা এবং জানা, যাতে করে আমাদের এরকম কোনো ধরনের এই সমালোচকদের প্রতারণা আমরা যাতে না পড়ি। জি জি, আসলে আমার এটাই জানার ছিল আর কি। যে ধন্যবাদ যুক্ত করার জন্য। আমি মনে হয় লিড নিতে পারি। ঠিক আছে, ওকে, জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।